তো মাতৃগর্ভটা গোলকের ছায়ারূপে ভগবান উৎসাহিত করেছেন। ভগবান বলেছেন এই মাতৃগর্ভটা হচ্ছে গোলকের ছায়া, কেননা তিনি এখানে এসেছিলেন। তখন আমার পাটা ছিল উপরের দিকে আর মাথা ছিল নিচের দিকে, এভাবে আমি ঘুরপাক খাচ্ছি মাতৃগর্ভে। চোখের সামনে ভেসে উঠলো ময়লার স্তূপ। তখন আমি ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে প্রভু গো, আমাকে এই নরক থেকে তুমি উদ্ধার করো প্রভু। হে প্রভু, আমি এই নরকে আর থাকতে পারছি না, তুমি আমাকে উদ্ধার করো প্রভু। আমার সেই ডাকে সাড়া দিয়ে প্রভু এসেছিলেন। এসে আমাকে বলেছেন যে তুমি পৃথিবীতে যেতে হবে। অনেক অনেক শর্ত দিয়েছিলেন, জানেন, আমি পুনরাবৃত্তি করছি না। আমাদেরকে অনেক শর্ত দিয়েছেন, যা কিছু আহার করব উনাকে নিবেদন করে গ্রহণ করব, ঠিক কিনা? এবং এখানে এসে আমি ভগবানের নাম গুণগান করব, এসব বলেছিলেন। আর আমি বলেছিলাম, হে আমি করব। যখন ভগবান বিশ্বরূপ ধারণ করেছিলেন মাতৃগর্ভে, তখন ওই যে আমরা বলি ওম, ভিতর থেকে ওমকার আসে। এই ওমকারের শব্দে আমি নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। তখন ভগবানকে বলেছি, হে প্রভু, আমি ওই মরার লোকে আর যাব না, ওই পাপ লোকে আমি আর যাব না, আমাকে তোমার চরণে নিয়ে নাও প্রভু। কেঁদেছিলাম, আমি না আসতে বলেছিলাম প্রভুকে। তখন আমার প্রভু বললেন যে না, তুমি ওই দোরাতে যেতে হবে। তুমি যদি ওই দোরাতে না যাও তাহলে তোমার মায়ের মৃত্যু হবে, তুমি মাতৃহত্যার দায় নিতে হবে। এমনিতেই কত লক্ষ জনই ভ্রমণ করে এখানে এসেছ, আবার যদি তুমি মাতৃহত্যার দায়ে অভিযুক্ত হয়ে যাও, সেই অপরাধ খণ্ডন না করে আবার তুমি আমার কাছে আসতে পারবে না, তাহলে অনেক জনই ভ্রমণ করতে হবে। তখন আবার বলেছি, ঠিক আছে প্রভু, আমাকে পৃথিবীতে পাঠাও, আমাকে এমন একটি কৃপা করো যাতে আমি আপনাকে বলতে না পারি। তখন তিনি বলেছিলেন, তুমি পৃথিবীতে যাও, আমার নাম গুণগান করো, আর যারা আমার কাছ থেকে ওয়াদাভুক্ত হয়ে আমার সাথে বেঈমানি করে আমাকে ভুলে গিয়েছে, তাদেরকে তুমি স্মরণ করিয়ে করিয়ে দাও। হরি বল। তখন বলেছেন, তাদেরকে তুমি স্মরণ করিয়ে করিয়ে দাও। তারপরে যদি তুমি ভুলে যাও, তাহলে কলিযুগে যেখানে যেখানে শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত আলোচনা পাঠ হয়, সেখানে তুমি উপস্থিত থেকো। আমি সেখানে দেবদেবীদেরকে নিয়ে, আমার পার্শ্বদ বর্গদেরকে নিয়ে এখানে উপস্থিত থাকবো, তুমি সেখানে এসে আমাকে পেয়ে যাবে। হরে কৃষ্ণ, হরি বল।